সয়েল এগ্রিগেটস তৈরি হতে কোন তিনটি শর্ত প্রয়োজন? What three conditions are necessary for soil aggregation to occur? সয়েল এগ্রিগেশন মাটি একত্র হওয়া তৈরি হতে তিনটি প্রধান শর্ত প্রয়োজন। The main conditions are needed for soil aggregation, soil clumping to occur. শারীরিক ও রাসায়নিক প্রক্রিয়া, physical and chemical process. মাটির কণাগুলোকে প্রথমে কাছাকাছি আসতে হবে। এটি ভেজা এবং শুকনো হওয়ার চক্র, জমাটবদ্ধকরণ, ফ্লুকুলেশন এবং সংকোচন প্রসারণের মাধ্যমে হতে পারে। কাদা কণা এবং জৈব পদার্থগুলো একত্রিত হয়ে ছোট পিণ্ড তৈরি করে। Soil particles must first come closer together. This can happen through wetting and drying cycles, flocculation and soiling shrinking. Clay particles and organic matter combine to form small clumps. বন্ধনকারী পদার্থ, বাইন্ডিং এজেন্ট, কণাগুলোকে একত্রে ধরে রাখার জন্য কিছু আঠালো পদার্থের প্রয়োজন। এগুলো হলো জৈব পদার্থ, অর্গানিক ম্যাটার, পলিস্যাকারাইড, গ্লুকোমেলিন নামক গ্লাইকোপ্রোটিন এবং লোহার অক্সাইড, আয়রন অক্সাইড। এই পদার্থগুলো মাটির কণাগুলোকে জুড়ে থাকতে সাহায্য করে। Some sticky substances are needed to hold the particles together. These include organic matter, polysaccharides, glomalin, a glycoprotein, and iron oxide. These substances help the soil particle stick together. জৈবিক কার্যকলাপ, biological activity. মাটিতে বসবাসকারী জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, কেঁচো এবং অন্যান্য অণুজীব মাটি একত্র করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা জৈব পদার্থ হজম করে এবং আঠালো পদার্থ তৈরি করে যা মাটির কণাগুলোকে একত্রে ধরে রাখে। কেঁচোরা মাটি খেয়ে তাদের বর্জ্য পদার্থ দিয়ে পিণ্ড তৈরি করে। মাইক্রো অর্গানিজমস লিভিং ইন দ্য সয়েল such as bacteria, fungi, earthworms, and other microbes play an important role in soil aggregation. They digest organic matter and produce sticky substances that hold soil particles together. Earthworms eat soil to create clumps with their waste. Clay কিভাবে soil aggregation এ সাহায্য করে? How does clay help in soil aggregation? Clay নিম্নলিখিত উপায়ে soil aggregation মাটি একত্র করতে সাহায্য করে। Clay help in soil aggregation in the following ways. পৃষ্ঠের ক্ষেত্রফল, সারফেস এরিয়া। ক্লে কণাগুলোর পৃষ্ঠের ক্ষেত্রফল অনেক বেশি, এই কারণে তারা অনেক বেশি পরিমাণে অন্যান্য কণা এবং জৈব পদার্থের সাথে সংযোগ স্থাপন করতে পারে। Clay particles have a very high surface area. Because of this, they can connect with many more particles and organic matter. আধান, চার্জ। ক্লে কণাগুলোর ঋণাত্মক আধান, নেগেটিভ চার্জ থাকে। এই ঋণাত্মক আধানের কারণে তারা ধনাত্মক আধানযুক্ত কণা যেমন ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম আয়নগুলোর সাথে আকৃষ্ট হয়। এই আকর্ষণ কণাগুলোকে একত্র ধরে রাখতে সাহায্য করে। Clay particles have a negative charge. Because of this negative charge, they are attracted to positively charged particles such as calcium and aluminum ions. This attraction helps hold the particles together. সংকোচন ও প্রসারণ, soiling and shrinking. কিছু ক্লে খনিজ যেমন স্মেকটাইট ভেজা অবস্থায় প্রসারিত হয় এবং শুকনো অবস্থায় সংকুচিত হয়। এই সংকোচন ও প্রসারণের কারণে মাটির কণাগুলো কাছাকাছি আসে এবং একত্রে পিণ্ড তৈরি করে। Some clay minerals such as smectite expand when wet and shrink when dry. This swelling and shrinking causes the soil particles to come closer together and form clumps. জৈব পদার্থের সাথে মিথস্ক্রিয়া, interaction with organic matter. ক্লে কণাগুলো জৈব পদার্থের সাথে শক্তিশালী বন্ধন তৈরি করতে পারে। এই বন্ধন মাটির গঠনকে স্থিতিশীল করে এবং অ্যাগ্রিগেশন এ সাহায্য করে। Clay particles can form strong bonds with organic matter. This bonding stabilizes the soil structure and helps in aggregation.